হ্যালো বন্ধুরা, ইনি হচ্ছেন বিজয় শাহ, মধ্যপ্রদেশের ক্যাবিনেট মন্ত্রী। ইনি একটা যে বক্তব্য দিচ্ছেন সে বক্তব্যদের জন্য ইনি বর্তমান ভাইরাল, বুঝলেন নেই? তো বিজেপির ক্যাবিনেট মন্ত্রী তো সে বক্তব্য দিয়ে হালাইছে আর কি। তো কি করা যাব, কিন্তু আমরা চাই আর উচিত একটা বিচার হোক। আমাদের সফিয়া কুরাইশি, যিনি যুদ্ধ গিয়ে মানে যুদ্ধ বিজয় করে আসার পরে তিনি একটা বক্তব্য দিছে যে ইনি নাকি আতঙ্কবাদীদের বোন। তো ও যদি আতঙ্কবাদীর বোন হয় তাহলে তো আমরা আতঙ্কবাদী, কারণ আমরা তো মুসলিম, উনিও মুসলিম। এই বক্তব্যটা মানে এই ধরনের যায়, হয় না? যে হাতি ঘোড়া গেল তল, ছাগলের বাচ্চা কত জল। হ্যাঁ, তে এমন বক্তব্য তো কত আইছে কত গেছে, কোনো কিছু হয় না। তো ভাবছি, ভালো করলেও মরণ, না করলেও মরণ। তো কোন দিকে যাবেন ভাই? তো এর বিচার হবে কিনা হবে না আমরা জানি না আর কি, তবু মানে আমরা দাবি জানাইছি আর কি, যে এর একটা উচিত বিচার হোক। ভালো করে এনাকে চিনে রাখেন, দেখেন ভালো করে চিনে রাখেন। ইনি একটা মানে বড় পদে আছে আর কি। তো গতিকে এর বিচার হবে কিনা জানি না আর কি। তো যদি এই বক্তব্যটা যদি মানে অন্য কেউ দিত আর কি, যদি মুসলমান মাইসে দিত, তাহলে তার বিরুদ্ধে হয়তো দেশদ্রোহী কেস কত জায়গায় যে লাগতো, কত ধারা যে লাগতো তার হিসাব নাই। কিন্তু বর্তমান তিনি তার কোনো এখন তিনি কোনো বিচার আচার হয় নাই। আর সব ভুলের যদি মাপ হইতো, তাহলে তো ভুল করে কইতাম যে হ্যাঁ, মাপ চাইছি ভাই, ক্ষমা করে দেন আমাকে, তাই না? তো মাপ চাইছাও, মাপ তো সবাই দিবে, কিন্তু বিচারটা তো হওয়া জরুরি। তো এনার চোখে বর্তমান নাকি পাথরি হয়েছে, আর গুয়ার মধ্যে বাবাসি রয়েছে। ক্যাবিনেট চেয়ারে বসে থেকে থেকে গুয়ার মধ্যে বাবাসি রয়েছে। মানে সিটটা কিছু একটা মানে বদলানোর মানে দরকার আর কি। যার জন্য হয়তো এই বক্তব্যটা দিছে উনি। তো এখানে করার জন্য আপনারা হয়তো ভাবতে পারেন কি আমি ডাক্তার নাকি। আমি আগে ডাক্তারই ছিলাম, বর্তমান কবিরাজ। হ্যাঁ, তে এই ধরনের মানুষের ইলাজের দরকার আছে, এর ইলাজটা করা দরকার আর কি। তো যাই হোক, এই উপর মহলে যারা আছে তারা হয়তো বিচার আচার করবে। আমরা তো ছোট মানুষ, আঙ্গুর কথা আর কে শুনবে? তো আমরা তো বিচার আচার করতে পারবো না। যারা উপর মহলে আছে তাদের তাদের মানে আমি বলি আর কি, যে এই মানুষটার একটা উচিত বিচার হওয়া দরকার। নালি তো এরকম বক্তব্য আসতে থাকবো, যাই থাকবো। আর আয়েও আছে যাইও আছে, বহুত আইছে। তো বিচার চাইলেও বা কি হবে? বিচার তো হয় না কোনো একটা। হ্যাঁ, গতিকে যাই হোক, এই মানুষটাকে চিনে রাখেন। আর ইনি হয়েছেন আমাদের বোন সুফিয়া কুরাইশি, যিনি যুদ্ধে গিয়ে সসম্মানে যুদ্ধ জিতে তারপরে না বাড়ি ফিরছে। আর তারপরে ইনি বক্তব্য দিছে যে এটা হচ্ছে আতঙ্কবাদীদের বোন। তাহলে কত একটা খতরনাক